এক নম্বর, রমাদান থেকে বিশেষভাবে বর্জন করব যেগুলো আমাদের কম আলোচনা হয়, এর এক নম্বর হচ্ছে রিয়া ফিল ইবাদা, ইবাদতে প্রদর্শনী। এটা যেন আমাদের না থাকে ভাই। লোক দেখানো ইবাদতে কোনো দাম নাই। আপনি মসজিদের রুকু সিজদা কি সুন্দর করে দেয়, আর বাড়ির যখন পড়ে তখন অনেক গতি আছে না প্রিয় ভাইরা? এটা তাহলে তো লোক দেখানো হয়ে গেল। আপনি কাউকে দেখায় দেখায় এটা চিন্তা ভাবনা করছেন। আল্লাহ যেন নিষেধ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। তারা লোক দেখাতে চায়, অতএব লোক দেখানো যাবে না। আমরা লোক দেখায় রোজা নাই ভাই, এটা আল্লাহর সাথে একদম আমাদের পার্সোনাল হিসাব। আমরা লোক দেখানো হলে তো বাথরুমের মধ্যে খেয়ে বাহিরে দেখাতাম আমি রোজা আছি, আমি এক চুল্লু পানি খেয়ে কেউ জানতো না। তা আমরা তো সেটা লোক দেখাই নাই। অতএব সিয়াম আমাদেরকে লোক দেখানো থেকে আমাদেরকে হেফাজত করে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য এটার একটা টাচ পয়েন্ট আমি বের করছি, ইবাদতকে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বানানো থেকে সাবধান হতে হবে প্রিয় ভাইরা। ইবাদতকে আমরা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বানাবো না। আজকে আমরা 10 বন্ধু মিলে কি বাম্পার ইফতার করলাম, এটা আসলে কি আপনি ইফতারের আইটেম দেখাচ্ছেন না কি দেখাচ্ছেন, পাবলিক কিন্তু বোঝে প্রিয় ভাইরা। তো এই জন্য ইবাদতকে মিডিয়ার কন্টেন্ট বানানো থেকে সাবধান হতে হবে। 2 নম্বরে আমাদের জন্য যে সাময়িক তাকওয়া, এটা যেন আমাদের না হয়। আমরা কিছু সময়ের জন্য মুত্তাকি হলাম, রমাদানও শেষ, আমাদের তাকওয়াও বিদায় হয়ে গেল, এটা যেন আমাদের না হয়। মানে পুলিশের ড্রেস পরে ডাকাতি করার যে মামলা, আল্লাহ কিন্তু ওই মামলা আমাদের জন্য দিবেন যে ব্যাককল তুই এমনি ডাকাতি করতি তাও বাসে, তুই ড্রেস পরে ডাকাতি করছিস, বাহিনীর সুনাম নষ্ট করছিস, তুমি ইমানদার হয়ে তুমি এই 2 নম্বরই করছো। রোজার মাসে রোজা থেকে রোজা দিন পরের থেকে তুমি 2 নম্বর করা শুরু করছো, এটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে না। অতএব আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। 3 নম্বর, হারাম উপার্জন থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা। আমরা হারাম দিয়ে যেরকম নিজেদের জীবন গঠন করতে পারি না, সব ক্ষেত্রের হারাম আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা হালাল জিনিসও দুনিয়ার স্বার্থে পরে হারাম বানায় ফেলি, আছে না নাই? উদাহরণ আছে আমার কাছে, ছোট্ট 2টা উদাহরণ আছে, দেখেন ইন্টারেস্টিং উদাহরণ। কিন্তু হুজুর আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন, এই যে চেনা লোক বলে কেনা দামে দিলাম বলে পুরা 1000 টাকা কাইটে তল্লা তল্লা করে ফেলছে, আছে না নাই? ওর মাল হালাল, সব হালাল, খালি ব্যবসার কৌশলের জন্য বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। 11টার সময় গেছি, যাওয়ার পরে বলতেছে আপনি আমার বোনের কাস্টমার বলে এই দামে দিলাম। এর আগে 30 জনের কাছে বেচা শেষ, মাল হালাল, দোকান হালাল, সব হালাল, কিন্তু কৌশলে কেবল দুনিয়া তার মধ্যে ঢুকছে, হারাম বলে বেচে দেয়, আছে না নাই? প্রচুর লোক আপনার এরকম খুঁজে পাবেন। ফকিররা পর্যন্ত হারাম কামাই করে, আজকে সারাদিনে কোনো কামাই না, 100টা টাকা দেন ভাই, ওই দিনে 2000 টাকা কামাই করে ফেলছে। চিন্তা করছে নয়, ফকির পর্যন্ত হারামে ঢুকে গেছে। আসেন কোথায় দুনিয়ায়? ও মসজিদের সামনে ভিক্ষা করে, জুম্মার নামাজ পড়ে না। চেনেন এরকম ফকির? আমি 2 জনের চিনি, আমি 2 জনের এরকম চিনি, ওদের নামাজ লাগে না কিন্তু ওরা ভিক্ষা করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। এদের জন্য একটু দোয়া করি, এদের জন্য একটু নসিহা প্রোগ্রাম করা দরকার। ফকিরদের জন্য আলাদা একটা আমরা মসজিদের মধ্যে তাদেরকে ডেকে দিন বুঝানো, তাদেরকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান দেওয়া, এগুলো আমাদের জন্য দায়িত্ব। তাহলে হারাম উপার্জন থেকে আমরা বিচ্ছিন্ন হব ইনশাআল্লাহ। 4 নম্বরে যেটা, কোরআন বিচ্ছিন্ন রমাদান, এটা আমাদের জন্য বিরাট বড় একটা খারাপ অভ্যাস। মানে সব আছে, কোরআন নাই। আমার রমাদান আমার সাথে নাই প্রিয় ভাইরা। রমাদান হচ্ছে, কোরআন হচ্ছে রমাদানের খাদ্য। আপনি সব দিকে সময় দেন কিন্তু আপনি কোরআনের জন্য সময় দেন না, তাহলে এটা আমাদের জন্য বিরাট বড় একটা বিপজ্জনক। এরপরে সমাজ অসংবেদনশীলতা, আমাদের সমাজ এখন অসংবেদনশীল হয়ে গেছে। আমরা সব কিছুতে আমরা দেখতেছি যে নিজের একটা স্টাইলে চলতেছি। ক্ষুধার্তের জন্য আমার মায়া, হ্যাঁ, আমার দারিদ্র মানুষের জন্য আমার মায়া, আমার অপর মুসলিম ভাইয়ের জন্য আমার যে ভ্রাতৃত্ব, আমার কথা বলার মধ্যে যে আমার মার্জিত রূপ, আমার যে সহনশীলতা, সব একদম এক্সট্রিমিস্ট, সব ক্ষেত্রে আমরা চূড়ান্ত কথাবার্তা বলে ফেলি। এইটা রমাদান আমাদেরকে নিতে বলে না, রমাদান আমাদেরকে সহনশীল হতে বলে। এটা আমাদের জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইল্লা জামবিহি। ওই ব্যক্তি তো কখনো মুমিনই হতে পারে না, সে পেট পুরে খায়, অথচ তার কমিউনিটির যারা থাকেন তারা অসুস্থতা, তাদের ক্ষুধার কষ্ট সে অনুভব করে না, সে তো মুমিন হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার তো খুব একটা ইচ্ছা ছিল, এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়ানো হয়, কিন্তু আমাদের
কমিউনিটি ভিত্তিক ইফতার ফান্ড যদি আমাদের মধ্যে থাকে, আমরা বিচ্ছিন্নভাবে দেই। আমাদের যে কমিউনিটি ভিত্তিক একটা ইফতার ফান্ড হলো, যেখান থেকে আমরা দেখে শুনে ওই মানুষের একটা মান্থলি প্যাকেজ তাদের জন্য আমরা যদি দিয়ে দিতে পারতাম, আমরা যদি একটা বিল্ডিং থেকে উদ্যোগ নেই, আমরা বিভিন্ন মহল্লা থেকে উদ্যোগ নেই, তাহলে আমাদের এগুলো চমৎকারিত্ব নিয়ে আসবে প্রিয় ভাইরা। সমাজ বিনির্মাণের জন্য এই নিচের ইনিশিয়েটিভগুলো উপর পর্যন্ত যে ধাক্কা মারে, এই জন্য আমাদেরকে এই কাজের ক্ষেত্রে আমাদের অগ্রগামী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আরো দু একটা কন্টেন্ট আছে যে বিষয়গুলো আপনাদেরকে তার দেখা হবে না, আমি চলে যাব, দেশের বাইরেও চলে যাব, আবার দেখা যাচ্ছে আপনাদের সাথে দেখা হবে না। এই জন্য দুইটা আরো গুরুত্বপূর্ণ, আজকে 5 মিনিট সময় চেয়ে নেব ইনশাআল্লাহ। আমি দুটো প্রসঙ্গ আপনাদের কাছে একটু বলে তারপরে ইনশাআল্লাহ যুবকদের জন্য একটা কথা আছে বলে আমি শেষ করব। একটা হচ্ছে প্রিয় ভাইরা, রমাদানে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, একটু হিসাব করে দেখেন যে রমাদানের সবচেয়ে অবহেলিত আমল কোনটা। হিসাব মিলান আমার সাথে। যেই মানুষ সালাত আদায় করতো না, কিছু সালাত আদায় করে, জীবনে করছে, এক্সট্রা করে, রমাদানে করে, আরেকটু করার চেষ্টা করে, জীবনে তারাবি পড়ে নাই, তাও 2, 4, 5, 10, 8 রাকাত তারাবি সালাত আদায় করছে। কোনো দান খয়রাত করতো না, সেও চিন্তা করছে একটা লোকের না দিলে কেমন হয়, স্টুডেন্ট হোক স্টুডেন্ট হোক যেমনই হোক, যুদ্ধ হোক, কিছু দেওয়ার জন্য চেষ্টা করছে। তার মানে রমাদানে দান সাদাকা হয়, সিয়াম তো হয়, রমাদানে কিছু এক্সট্রা আমল হয়, কিছু কোরআন যদি পড়তে না পারে তো কোরআন শুনে, অন্য সময় টিভিতে বাজে কিছু দেখলেও অন্তত ইফতারির আগ মুহূর্তে কোরআনের চ্যানেল ছেড়ে, মানে সব আমল আমাদের জীবনে কিছু না কিছু আছে। ইল্লা ওয়াহিদ, কেবল একটা আমল অনেকে আছে 50 বছর 60 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত একটা আমল নাই। সেটা কি? সেটা হচ্ছে ইতিকাফের আমল আমাদের মধ্যে একটা গরিব পর্যায়ে চলে গেছে। কথা ঠিক কিনা প্রিয় ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে একটা প্ল্যান করতে হবে যে টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। আল্লাহর জন্য একটা ভ্যাকেশন নেন, আল্লাহর জন্য একটা ব্রেক নেন। আমাদের একটা ভুল ধারণা যে রমাদানের শেষ দশকেই কেবল ইতিকাফ, 10 দিনই কেবল ইতিকাফ। না, পুরা রমাদান মাসে আপনি যে কোনো সময় ইতিকাফ থাকতে পারেন প্রিয় ভাইয়েরা। প্রথম দশকে, মাঝের দশকে 1 দিন, 3 দিন, 10 দিন তো বিরাট নিয়ামতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সারা জীবনের আমল ছিল এটা। নবীজি পুরা রমাদান ইতিকাফ করতেন। কিন্তু আমি আমার 50 বছর 60 বছর 70 বছর জীবনে একদিন আল্লাহর জন্য ইতিকাফ করতে পারবো না। মাগরিবের নামাজের সময় আসলাম, পরের দিন মাগরিবে বের হলাম, আমি এইটুক সময় আল্লাহর জন্য ইতিকাফ করতে পারি না। পুরা জীবন পার হয়ে গেছে, সব আমল আছে, ইতিকাফ নাই। আপনি কাজের ব্যস্ততা দেখান, অফিসিয়াল ব্যস্ততা দেখান, ইউনিভার্সিটির ব্যস্ততা দেখান, পড়ালেখার ব্যস্ততা দেখান, গার্মেন্টসের ব্যস্ততা দেখান, এমন একটা ভাব যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও ব্যস্ত মানুষ। এই পৃথিবী সৃষ্টির পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর থেকে বেশি দায়িত্ব নিয়ে তার থেকে বড় ব্যস্ত মানুষ আসেও নাই, আসবেও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাষ্ট্রনায়ক, আল্লাহ নবী সেনানায়ক, আল্লাহ নবী ইমাম, আল্লাহ নবী সমাজ সংস্কারক, আল্লাহ নবী পয়গম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনাকারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা স্বামী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিউনিটি লিডার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আল্লাহ নবী শ্রেষ্ঠ সালাত আদায়কারী, শ্রেষ্ঠ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীও। তাহলে নবী এত ব্যস্ততার পরেও ইতিকাফ করছেন, আর আপনি আমি তার উম্মত হিসেবে কিসের ব্যস্ততা আমরা দেখাই? প্রিয় ভাইরা, টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। আল্লাহর জন্য একদিন হলেও আপনি একটু ইতিকাফ করার জন্য চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রাল লাহু মিন ইতিকাফি 10 সিনিন। কেউ যদি তার কোনো ভাইয়ের জন্য এক ধাপ কল্যাণের জন্য আগায় যায়, ওই ভাইটা বিপদে পড়ছে, কাঁধে হাত দিয়ে বলছে, চলেন তো চলেন, দেখি তো আপনার বিপদ, আপনার প্রয়োজনটা একটু মিটাই দেওয়ার জন্য, কোনো একটা ভাইয়ের প্রয়োজনের জন্য যদি একটু হেঁটে যায়, আল্লাহ নবী বলছেন 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব লিখে দেন। এরপরে নবীজি বলছেন, আর জানো, ওমান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খান্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কেউ যদি আল্লাহর খুশি করার জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আর জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব করে দেন। এক এক খন্দক হচ্ছে পূর্ব পশ্চিম দিগন্তের সমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার মুরব্বীরা, আমার চাচারা, আমার ভাইয়েরা, আমরা কি 1 দিন 2 দিন 3 দিন আল্লাহর জন্য ইতিকাফ করতে পারবো না? পারবো না? আমরা একটু প্ল্যান করে ফেলেন, পরিবারের সাথে একটু আলোচনা করে ফেলেন, বাজারটা অগ্রিম করে ফেলেন, যেটা আপনার প্ল্যানিং এর অংশ আছে প্ল্যান করে ফেলেন, আল্লাহর জন্য ইতিকাফ করেন। ইতিকাফের অনেক ফজিলতের মধ্যে একটাও ফজিলত, যে ইতিকাফ করে নিশ্চিত তার লাইলাতুল কদর মিস হয় না। সুবহানাল্লাহ। ইটসেলফ একটা ইবাদত।
আপনি এতেকাফের মধ্যে এসে পুরা একবার এশার নামাজের পরে নাক ডাকানি দিছেন, সাহারি পর্যন্ত ডাকছেন, নো প্রবলেম, আপনি শুয়ে গেছেন, কিন্তু এতেকাফটা একটা ইবাদত, আপনি এতেকাফের মধ্যে আছেন। আপনার ওই শুয়ে থাকা মসজিদের ভিতরে এতেকাফটা আল্লাহর কাছে নিম্নে 1000 মাস, 83 বছর, উপরে জান্নাতে দেওয়ার জন্য যত দূর লাগবে তত দূর আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। সব মিস হতে পারে, এতেকাফে আপনার লাইলাতুল কদর মিস হবে না। এই জন্য আমাদেরকে একটু এতেকাফের প্ল্যানিং করতে হবে। প্ল্যান করলে মানুষ পারে ভাই। আপনি প্রথম দশকে করেন, মাঝে করেন, আপনার যখন মন চায় তখন করেন। 5 বন্ধু মিলে কত প্ল্যান করো যে চলো আমরা চিল করব, পার্টি করব, সাহারি পার্টি করব। তুমি 5 বন্ধু মিলে বলতে পারো না চলো আল্লাহর ঘরে যাই, আমরা একটু এতেকাফ করব, 3টা সূরা পড়বো, এখানে আসার পরে প্রত্যেকদিন তাসবিহাত করব, এখানে 5 ওয়াক্ত অন্তত পক্ষে একদম তাকবীরে উলার সাথে জামাত আদায় করব। স্পিড আনেন ভাই, এই সুযোগ সব সময় আসে না। ইবাদতের বসন্ত হচ্ছে রমাদান। সুতরাং আমি এই জন্য এত আপনাদেরকে আবেগ নিয়ে বলতেছি যে আমি দেখতে চাই আমার কমিউনিটির প্রত্যেকটা মানুষ জীবনে অন্তত 1, 3, 7, 10 এতেকাফ করছে। আল্লাহর কাছে যেন বলতে পারি কত মুরব্বী আছে দাড়ি পাইকে শেষ হয়ে গেছে, জীবনে কোনোদিন এতেকাফ, আবার ভাড়াটিয়া এতেকাফকারী আছে। রমজানের শেষ দশকে একজন না থাকলে সবাই গুনাহগার হবে। ওরা বলছে 5,000 টাকা দিব, কই 5,000 টাকার এখন খাওয়া আছে কোনো? ঠিক আছে নে ভাই আরো 2,000 বাড়ায় দিব, খালি দিলে হয়, বাজার হাটি করতে পারবো না। বুঝছি তো লুঙ্গি টুঙ্গি লাগবে তো, 2 লুঙ্গি, বইয়ের কাপড়, 7,000 টাকা, 10 কেজি চাল, এর ভাড়াটে এতেকাফকারী আরে ঢুকাইছে, খালি চাঁদের অপেক্ষায় আছে। এই সকল ভণ্ডামি আল্লাহর সাথে করলে হবে? পুরা দেশে অনেক জায়গায় আছে এরকম ভাড়াটে এতেকাফকারীতে ভরে গেছে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে এতেকাফ আদায় করার তৌফিক দান করেন। সর্বশেষ 2 মিনিটে যেটা আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে যে আমাদের যারা ইয়াং, এখানে আমার তো ইয়াং মুসল্লি সবচেয়ে বেশি, আমাদের ইয়াং ভক্তবৃন্দ বেশি, আমাদের এই যে পেজগুলো অ্যানালাইসিস করে মাঝে মাঝে পাঠায়, 35 লক্ষ ফলোয়ারের মধ্যে আমাদের হচ্ছে 73% হচ্ছে জেনজি জেনারেশন, যারা আমাদেরকে লাইক করে, আলহামদুলিল্লাহ পছন্দ করেন, যারা আমাদের কথা শুনেন। তাদের জন্য আমি বলতে চাই রমাদান পরবর্তী একটা রিবাউন্ড লাগবে আমাদের জীবনে। হ্যাঁ, এই রিবাউন্ডটার ক্ষেত্রে আমি আপনাদের জন্য জাস্ট ছোট্ট 5টা টপিকের কথা বলে দিব। 1 নম্বর যেটা, যে ফরজ ফাস্ট, এটা টার্গেটের মধ্যে রাখতে হবে। আমার লাইফে ফরজ ফাস্ট, এর আগে কোনো ফাস্ট বলে কিছু নাই। ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ পর্দা, ফরজ বিধান আল্লাহ, ফরজ ফাস্ট, এটা আমার জীবনে লাগবে। এটা প্রিয় ভাইরা, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি আমাদের জন্য 5 ওয়াক্তের অ্যালার্ম আমাদের সাথে থাকবে। আমরা এই রমাদানের সালাদটাকে আমরা পরবর্তীতেও নিয়ে যাব, এটা আমাদের জন্য টার্গেট থাকবে প্রিয় ভাইরা। এটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর বিষয়। 2 নম্বর বলবো 1 পেজ কোরআন হ্যাবিট। 1টা পেজ কোরআন আমি পড়বো, এটা আমার হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে। আপনি খেয়াল করে দেখবেন ইন এভরি ডে যদি আপনি 1 পেজ করে পড়েন, 365 দিন আপনার কত জুজ আপনার জন্য হয়ে যায়। এটা একদম কম না আপনার জন্য। 1 পেজ কোরআন হ্যাবিট, এটা আপনার জন্য লাগবে। রমাদান শেষ হলেও আমার জীবনে যেন এখান থেকে বের না হয়, এটা যেন আমার প্র্যাকটিসের মধ্যে যায়। 3 নম্বরে যেটা আপনার জন্য বলবো যে স্ক্রিন সিয়াম, আমাদের স্ক্রিন থেকে আমাদের সিয়াম করতে হবে। মানে আমার হাতে সব সময় মোবাইল, সব সময় হোয়াটসঅ্যাপ, সব সময় চ্যাট, সব সময়, মানে আমি সব সময় একটা ব্যস্ততার মধ্যে আছি না। ডিজিটাল সিয়াম লাগবে আপনার জীবনের মধ্যে থেকে, নিজেকে একটু পরিশুদ্ধ করার জন্য, নিজেকে ব্রেক দেওয়ার জন্য, ডিফ্র্যাগমেন্টেশন দরকার আপনার ব্রেনের জন্য। এর জন্য আপনার ডিজিটাল সিয়াম এভরিডে 30 মিনিট মিনিমাম। এই সময় আমার মোবাইল অফলাইন, একদম মোবাইল থেকে আমি 100 হাত দূরে। এখান থেকে একটা রে আসে, ইনফ্রারেড রে, যেটা আপনি দেখতে পান না, ওই রে থেকেও আপনি দূরে রাখবেন। মাথার নিচে যে আপনি এরোপ্লেন মুড করে মোবাইল রেখে ছুটছেন, আপনি রাখতে পারেন নাই, আপনি ওইটাকে এরোপ্লেন মুড করতে, আপনি ওইটাকে বিচ্ছিন্ন করতে পারেন নাই। আপনার ট্র্যাকিংয়ে আপনার জানা যায় যে আপনার এরোপ্লেন মুডে থাকলেও আপনার ফোন কোথায় আছে, তার মানে কানেক্টেড আছে সামহাও, আমি বুঝি না কিন্তু আছে। এই স্ক্রিন মুক্তির একটা আন্দোলন আপনার আমার জীবনে লাগবে। সপ্তাহে যদি পারা যায় 1 দিন, হোয়াট এ বিউটিফুল হবে। তাহলে মোবাইল থেকে একদম দূরে, মাসে 2 দিন একদম দূরে। দুনিয়ার লোক জানে এই 2 দিন ওনাকে পাওয়া যায় না, মোবাইল অফ। তো সুতরাং আমি অত দূর যাচ্ছি না, কিন্তু স্ক্রিন টাইমের ক্ষেত্রে আমাদের একটা চেষ্টা করতে হবে যে আমরা যেন এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি প্রিয় ভাইয়েরা। স্ক্রিন সিয়াম আমাদের যেটা বললাম। এরপরে আপনাদের জন্য যেটা বললো 4 নম্বর, যে রিলেশন রিপেয়ার রুটিন। আমাদের রিলেশন রিপেয়ার রুটিনটা আমাদের জন্য দরকার। আমরা অমুকের সাথে আজকে সম্পর্ক আছে, তমুকের সাথে কালকে নাই। এই যে আমাদের সুসম্পর্ক গড়ে তোলা কমিউনিটির জন্য, ইয়াংদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার মোবাইলে কয়টা নাম্বার আছে ভাই? নাম্বারই সেভ করেন না। আমি তো এরকম লোককেও চিনি বাংলাদেশে এই মুহূর্তে আমাদের সাথে বন্ধু বান্ধব লেভেলে আছে, যার মোবাইলে 45,000 প্লাস নাম্বার সেভ আছে।
আরো একজন বিখ্যাত লোক ছিলেন, উনি একটা ইউনিভার্সিটির ভিসি ছিলেন এক সময়, 70,000 প্লাস উনার মোবাইলেই সবচেয়ে আমার জানা মতে নাম্বার সেভ ছিল, কারো নাম্বার উনি বাদ দিতেন না। আপনি চিন্তা করেন এই নাম্বার সেভ করে আমি কি আমার মোবাইল বুক ভরায় রাখবো? কি জন্য? এটা হচ্ছে রিলেশন বিল্ড আপ। কাকে কখন কোন জায়গায় আপনার প্রয়োজন লাগবে আপনি জানেন না, যদি আপনি এটা অনুভব করেন তাহলে এটাকে আপনি কালচারও করতে জানেন। সুতরাং রিলেশন বিল্ড আপ করা, কমিউনিটির মধ্যে নিজেকে একটা প্রতিনিধিত্বশীল জায়গায় নিয়ে যাওয়া। আমি চলে যাওয়ার পরে যেন আমার রিফ্লেকশনটা এই জায়গায় থাকে। মরে তো সকলেই যায়, কিন্তু যাওয়ার পরে কয়জন কার কথা জিজ্ঞাসা করে? এই লোকটা চলে গেল, একটা শূন্যস্থান মনে হয় তৈরি হলো। এই জন্য বলবো রমাদান আমাদেরকে এই শিক্ষাটা দেয়, এটা আমরা চেষ্টা করি। এরপরে 5 নম্বর যে নসিহাটা করবো, মাইক্রো সাদাকা সিস্টেম, এটা আপনি ডেভেলপ করেন প্রিয় ভাইয়েরা। প্রত্যেক দিন আপনি, কেউ জানবে না, মাসে এরকম একটা দান করবেন, আর প্রত্যেক দিন 2 টাকা 5 টাকা 10 টাকা আপনি জড়ো করে আপনি একটা গুড ইনিশিয়েটিভ নেবেন, যেটার জন্য আপনি নিজে উদ্যোগ নেবেন, নিজে আপনি এটার জন্য দান সাদাকা করবেন। বিশ্বাস করেন, আমার বেবিরা যে স্কুলে, এই স্কুলে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেককে স্কুলের ক্লাস টিচাররা একটা করে সাদাকা বক্স বানায়, ডিফারেন্ট টাইপের সাদাকা বক্স ডিজাইন করে আকর্ষণ করে দিয়ে 3 মাস পরে আমরা আমাদের স্কুলের বাচ্চাদের এই সাদাকা বক্স নিয়েছি। এই পিচ্ছি বাচ্চা, প্লে নার্সারি বেবি 1 টাকা 2 টাকা করে দিয়ে ৭৫,৬০০ টাকা তারা আমাদের কাছে জমা দিছে। ওই টাকা দিয়েই আমরা আবার ফুড প্যাকেজ বানাই, তাদের হাত দিয়েই আমরা আমাদের স্কুলের মহল্লার সব অভাবী মানুষ খুঁজে আমরা তাদের দ্বারা ইফতার বক্স দিছি। এটা বিউটিফুল ইনিশিয়েটিভ। তাহলে আপনি আপনার পরিবার থেকে এরকম একটা সাদাকার প্যাকেজ নেন না, আপনি না বড় ভাই, আপনি না একটা ইয়াং ম্যান, তাহলে আপনার দায়িত্বশীলতার জায়গাটা চমৎকার হবে প্রিয় ভাইয়েরা। সর্বশেষ যেটা বলবো, রমাদানের স্পিডটাকে ধরে রাখার জন্য মাসে অন্তত 3টা সিয়াম রাখার জন্য চেষ্টা করেন। মাঝের যে 3টা সিয়াম আছে, আইয়ামে বীর, সোম বৃহস্পতি যদি রাখতে পারেন ভালো। এই স্পিরিচুয়াল স্পিডটা আপনি ক্যারি করার জন্য চেষ্টা করেন। অভ্যাস বাদ দিয়ে দিলে আমাদের কিছু হয় না। ওই যে আমাদের দেশে একটা কমন ডায়লগ আছে, হ্যাঁ, যে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি, ঠিক না ভাই? এই কথাটার কিন্তু বাস্তবতা সিয়াম দিয়ে আমাদেরকে দেখাতে হবে যে রমাদান চলে গেছে কিন্তু আমরা কিন্তু আমাদের ট্রেনিং জমা দেই নাই। কিভাবে কন্টিনিউ করব? সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, আমরা মাসের মধ্যে যে মধ্যের বীজের রোজাগুলো রাখবো। এত কিছু বলার একমাত্র উদ্দেশ্য, রমাদান আমাদেরকে যে বিউটিফুল মান দিল, বিউটিফুল মানুষ বানালো, আল্লাহর সাথে কানেক্টেড করলো, চমৎকার একটা পারিপার্শ্বিক সম্পর্ক গড়ে তুললো, সহানুভূতিশীল একটা মানুষ বানালো, ভালোবাসা ভরা একটা সমাজ আমাদেরকে দিল। এইটা যেন রিফ্লেকশনটা পুরা বছর আমাদের মধ্যে যায়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করেন।